বাংলাদেশের মানুষ জানে এনায়তপুর থানার পুলিশকে আমরা মেরেছি। এনায়তপুর থানার পুলিশ আমাদেরকে নিয়ে বৈঠক করেছিল। তিনি বলেছিল, হুজুর আপনাদেরকে দেখে আমরা ভয় পাই। আমি সেদিন বলেছিলাম, কেন? আপনাদের কাছে যে মেসেজ আছে আমরা পুলিশকে মেরেছি, এই মেসেজ ঠিক নয়। আপনার পুলিশ বাহিনী প্রথমে পূর্ব দিনে আওয়ামী লীগ সরকার নিয়ে একটা ভুল ডিসিশন নিয়েছিল, আমাদের উপরে বুলডোজার চালাবে, এবং 5 তারিখে প্রথম একটা মহিলা পুলিশের নেতৃত্বে দোতলা থেকে আমাদের উপরে গুলি চালায়। এটার প্রতিবাদে আমরা শুধু নয়, তৌহিদি জনতা, সর্বস্তরের জনতা বাধ্য হয় প্রতিবাদ করতে। সেই প্রতিবাদের কারণেই 17 জন পুলিশকে জীবন দিতে হয়েছে। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি আমরা।